হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বেসিক কম্পিউটার পার্ট 35 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ডিফল্ট যে উইন্ডোজটি সেটআপ দেওয়া থাকে, সেই উইন্ডোজের মাধ্যমে কিভাবে আমরা যে কোনো অনেকগুলো ইমেজকে একসাথে স্লাইড ভিডিও তৈরি করতে পারি, সেই বিষয়টি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা অনেকেই বলেছেন যে ভাই আমরা কিভাবে ইমেজ দিয়ে স্লাইড ভিডিও তৈরি করবো, এটার উপর একটা টিউটোরিয়াল দেন। তো কিভাবে স্লাইড ভিডিও তৈরি করবেন এর সমস্ত প্রক্রিয়াগুলো আমাদের উইন্ডোজ যারা ব্যবহার করেন, উইন্ডোজ 10 যারা ব্যবহার করেন তাদের সেখানে দেওয়া রয়েছে। তো মূলত আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি দেখাবো যে কিভাবে ইমেজ দিয়ে আপনার স্লাইড ভিডিও তৈরি করবেন। তাহলে আপনার ভিডিওটি কথা স্কিপ করবেন না যদি এই কাজটি শিখতে চান। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছে মেওয়াল। তাহলে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে ইমেজগুলো নিয়ে স্লাইড ভিডিও তৈরি করব সেই ইমেজগুলোকে এক জায়গায় করা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ইমেজকে আমার ডেস্কটপ এরিয়াতে নিয়ে আসি, বাইরে নিয়ে আসি। তো আপনি চাইলে কোনো ফোল্ডার থেকেও নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো যে ইমেজগুলোকে আপনার স্লাইড ভিডিও তৈরি করবেন, প্রথমে সেই ইমেজগুলোকে এভাবে মাউস দ্বারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি মাউসের রাইট পাশে ক্লিক করবেন। মাউসের রাইট পাশে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন এখানে আমাদের ওপেন হয়ে যাবে। তো এখান থেকে সবার উপরে দিকে দেখবেন যে ওপেন পরে এখানে নতুন করে একটি অপশন রয়েছে যে ক্রিয়েট এ নিউ ভিডিও। ঠিক আছে, ক্রিয়েট এ নিউ ভিডিও, এটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। এটাতে যখন ক্লিক করব তখন আমাদের নতুন করে আরেকটি উইন্ডোজ এখানে আমাদের ওপেন হবে, যে উইন্ডোজটাতে আমাদের এই যে স্লাইডে যে ইমেজগুলো সিলেক্ট করে দিলাম সেই ইমেজগুলো অটোমেটিক্যালি সবগুলো আমাদের এখানে চলে আসবে এবং সেই ইমেজগুলো নিয়ে মূলত আমরা স্লাইড ভিডিওগুলো তৈরি করব। তো দেখেন আমার উইন্ডোজটা চলে আসে এবং এই উইন্ডোজটাকে আমি পুরো উইন্ডোজ করে নিব। এখানে ক্লিক করে পুরো উইন্ডোজ করে নিলাম। তো দেখেন যে ইমেজগুলো আমি এখানে সিলেক্ট করে দিয়েছিলাম সেই ইমেজগুলো আমাদের চলে আসছে। তো আপনাদের ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে প্রথমে আমাদের নেম ইউর ভিডিও, তো আমরা যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওটার একটি নাম দিতে হবে, যে কি নামে আমরা এই স্লাইড ভিডিওটা তৈরি করব। তো মনে করে দিলাম এখানে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম AWALCREATIV আওয়াল ক্রিয়েটিভ দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর জাস্ট এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। আর আপনি চাইলে এখানে স্কিপও করে দিতে পারেন, আর চাইলে আপনি এখানে নামটা দিয়ে দিতে পারেন যে নামে সেভ করতে চাচ্ছেন। তো আমি এখানে দিয়ে দিলাম আওয়াল ক্রিয়েটিভ। তারপর জাস্ট ওকে বাটনে ক্লিক করব। তাহলে এই নামে আমাদের ফাইলটি কিন্তু এখানে সেভ হয়ে যাবে। দেখেন উপরের দিকে শো করাচ্ছে যে আওয়াল ক্রিয়েটিভ, আমরা যে ফাইলটির নাম দিলাম সেই ফাইলের নামটি এখানে শো করাচ্ছে। এখানে এখন কিছু আমাদের কাজ দেখতে হবে। এখানে যে কালো অংশটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রিভিউ সেকশন, অর্থাৎ আমরা এখানে যে ইমেজগুলো নিয়ে আসবো টাইম লাইনে সেই ইমেজগুলো এখানে আমাদের প্রিভিউ দেখাবে। আর নিচে দেখতে পাচ্ছি স্টোরি বোর্ড, স্টোরি বোর্ডটাকে বলা হচ্ছে আমাদের টাইম লাইন। এখানে মূলত আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো নিয়ে আসতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল কার্ড, তারপর হচ্ছে টেক্সট বক্স, মোশন, ফিল্টার, এই বিষয়গুলো এখন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং উপরের দিকেও কিছু আমাদের অপশন রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই দেখবো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে স্লাইডটিকে বা যে ইমেজটিকে আমরা প্রথমে রাখতে চাচ্ছি সেই ইমেজটিকে এখানে আনতে হবে। তো এটা আমরা বিভিন্নভাবে আনতে পারি। জাস্ট এই ইমেজটিকে যে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিয়ে যে সাদা অংশটুকুতে ছেড়ে দিলে এই ইমেজটি এখানে আমাদের চলে আসবে। যখনই এই ইমেজটি আমাদের এখানে চলে আসবে উপরের দিকে দেখবেন যে প্রিভিউ সেকশনটি ছিল, সেই প্রিভিউ সেকশনটি কিন্তু এই ইমেজটি দেখাবে। এবং এই ইমেজটি যখন আমরা সিলেক্ট করে রাখবো, এখানে অ্যাক্টিভ করে রাখবো, তখন দেখবেন এখানে যে আমাদের অপশনগুলো ছিল প্রত্যেকটি অপশন কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং উপরের দিকেও কিছু অপশন আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা নিচ থেকে শুরু করি। তো দেখেন আমি যদি এই ইমেজটাকে এখন এখানে প্লে বাটন দেওয়া রয়েছে, আমি প্লে বাটনে ক্লিক করি, তাহলে দেখেন কোনো কিন্তু ইফেক্ট চলতেছে না। ঠিক আছে, এই ইমেজটা আমার 3 সেকেন্ড কোনো কিছু নাই। তো প্রথমে আমরা এই ইমেজটিতে একটি মোশন গ্রাফিক সেট করে দেব। ঠিক আছে, অর্থাৎ মোশন সেট করবো। মোশন সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মোশন, মোশনে ক্লিক করব। মোশনে ক্লিক করার পর এখানে আমাদের নতুন করে একটি মোশনের একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে হাতের ডান সাইডে। এখানে অনেকগুলো মোশনের স্লাইড দেওয়া রয়েছে যেগুলো আমরা একটা করে ব্যবহার করে দেখতে পারি। তো প্রথমে নন সিলেক্ট করা দেওয়া রয়েছে, যার কারণে কোনো কিছু ইফেক্ট ব্যবহার করা নেই। আমি যদি এখানে জুম ইন সেন্টারে ক্লিক করি, এখন যদি এটাকে প্লে করি দেখেন, তো দেখেন এটা কিন্তু আমাদের বড় হচ্ছে, ইমেজটা কিন্তু এবার একটু অ্যানিমেশন হচ্ছে। আমি যদি একটু জুম আউট ক্লিক করি, এবার যদি প্লে করি দেখেন ইমেজটি আমার জুম আউট হচ্ছে। ঠিক আছে,
তো আমি এখান থেকে মনে করি এটাকে জুমার দিলাম, অথবা এর অনেকগুলো রয়েছে যেগুলো আপনি এখান থেকে দেখে দেখে ব্যবহার করে নিতে পারেন, যেটা আপনার প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটাকে যদি প্লে করি এটা উপর নিচ থেকে উপরের দিকে যাবে। তো আমি এখান থেকে জুম ইন সেন্টারে ক্লিক করতেছি, জুম আউট। তো এটাকে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করার পর আপনি যদি এখানে 3D মোশন দিতে চান সেটাও আমরা দিতে পারো, সেটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে আমরা মোশন গ্রাফিক্স সেট করে দিলাম, দেওয়ার পর ওকে। এরপরে আমরা যদি এই ইমেজটাতে কোনো 3D ইফেক্ট দিতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন 3D ইফেক্ট, 3D ইফেক্টে ক্লিক করব। 3D ইফেক্টে ক্লিক করার পর আমাদের এরকম একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো অটোমেটিক্যালি এখানে আমাদের সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখেন 3D ইফেক্ট চলে আসে। এর অনেকগুলো ইফেক্ট রয়েছে, যে ইফেক্টগুলো আপনার চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট একটা আপনাকে দেখাচ্ছি। তো আমি মনে করি এটা ব্যবহার করব। এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর এটা আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসে। আমি এখানে এই সাইডে রাখলাম এটাকে, বা মাঝখানেও রাখতে পারি আমি। এটাকে যখন প্লে করি দেখেন কেমন হয়। আমি প্লে করতেছি, সাউন্ডটাকে আমি একটু কমায় রাখি বা বাড়ায় রাখতে পারি, একটু নিচের দিকে যাই, প্লে করি। এবার এটা দেখেন, প্লে করলাম। তো দেখেন সুন্দর করে এই যে এখানে একটা বাউন্স হচ্ছে, ঠিক আছে। আমি যেটা একটু বড় করি, বড় করলে আর জিনিসটা প্রপারলিভাবে বুঝতে পারবেন। এই জায়গায় রাখি, এই জায়গায় রাখি। এই যে এখানে যে অ্যানিমেশনটা দেখতে পারেন আপনারা, এটা আমি এই জায়গায় রাখি। এবার দেখেন প্লে করতেছি, আমি ভিডিওটা প্লে করলাম। তো দেখেন সুন্দরভাবে কিন্তু এখানে একটা যে ইফেক্ট চলে গেল, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের এখানে 3D ইফেক্ট। এখানে অনেকগুলো 3D ইফেক্ট রয়েছে, আপনি এখান থেকে ইফেক্টে যাই, এখানে অনেকগুলো রয়েছে, যেটা দিতে চান সেটা দিতে পারেন। আমি যদি এটাকে সিলেক্ট করে দিই এটা আমি নিয়ে আসতে পারবো। এটা নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে এটা যদি এবার প্লে করি দেখেন, আমি এটাকে প্লে করতেছি, সামনে থেকে প্লে করলাম। তো দেখেন আমাদের এই ইফেক্টটি আসলো, এরপরে আবার এই ইফেক্টটি চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে আমরা এখান থেকে 3D ইফেক্টগুলো নিয়ে আসতে পারি। এরপরে যদি আমরা নতুন করে কোনো আরেকটি স্লাইড অ্যাড করতে চাই, মনে করি আমি আমার এই স্লাইডটিকে নিয়ে আসবো, ড্র্যাগ করে জাস্ট এখানে নিয়ে আসবো, নিয়ে আসলে এটা এখানে চলে আসবে। তো দেখেন আওয়াল নামটা কিন্তু চলে আসে। এবং এটাতে যদি আমরা কোনো ইফেক্ট ব্যবহার করতে চাই, ইফেক্ট ব্যবহার করতে পারবো। ইফেক্ট ব্যবহার করার জন্য এখানে মোশনে ক্লিক করব, এখান থেকে আবার আমি এই সাইডটি দিই, দেখি এটা কেমন হয়। ওকে, এটা বাম থেকে ডানের দিকে সরে যাচ্ছে, আমি এটাকে জুম ইন দিই। তো এটা দেখেন জুম ইন হচ্ছে। তো আমি জুম ইন দিলাম, এটা দেওয়ার পর ডান বাটনে ক্লিক করলাম। এরপরে আমি যদি এটা ডিউরেশনটা কমাতে চাই, ডিউরেশন মানে হচ্ছে এটা কতক্ষণ ধরে আমার এই স্লাইডটি প্লে হবে। এখানে ডিউরেশন দেখতে পাচ্ছেন, ডিউরেশনে ক্লিক করব। ডিউরেশনে ক্লিক এখানে আপনি 1 সেকেন্ড রাখতে পারেন, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, অথবা এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে। সর্বোচ্চ এখানে 7 সেকেন্ড দেওয়া রয়েছে। তো এখানে 3 সেকেন্ডের মূল স্লাইডটা রাখলে ভালো দেখা, সেজন্য আমি 3 সেকেন্ডে রাখলাম। আপনি যদি 2 সেকেন্ড রাখতে চান 2 সেকেন্ডে ক্লিক করে দিবেন, তাহলে স্লাইডটা আপনার 2 সেকেন্ড চলে আসবে। এবং আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমাদের স্লাইডগুলো কোনটা কত সেকেন্ড রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। যেমন এটাও রয়েছে 2 সেকেন্ড, এটাও রয়েছে 3 সেকেন্ড। তো আপনি যেটা পরিবর্তন করা প্রয়োজন জাস্ট এখানে সিলেক্ট করে পরিবর্তন করে দিতে হবে। তো আমি এখানে 3 সেকেন্ডে রাখলাম। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল কার্ড। এখানে যদি নতুন করে স্লাইড আপনি এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করলে আপনার এখানে একটা সাদা বক্স তৈরি হয়ে যাবে। অর্থাৎ ভিডিওর শুরুতে যদি কোনো টাইটেল দিতে চান, মানে এই স্লাইডের আগে যদি কোনো টাইটেল লিখে দিতে চান সেটা দিতে পারেন। সেই জন্য টাইটেল সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর টেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনি কী লিখতে চাচ্ছেন সেই লেখাটা লিখে দিবেন। তো এখানে আমি আমার চ্যানেলের নামটি লিখে দিলাম, AWALCREATIV, আওয়াল ক্রিয়েটিভ লিখে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, যে ডিজাইনগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখানে অনেকগুলো রয়েছে, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। দেখেন আমি যদি এটাকে প্লে করি, ভিডিওটাকে যদি প্লে করি দেখেন এইভাবে ইফেক্টটি এখানে আসবে। তো আমি এটা ওকে বাটনে ক্লিক করলাম। এটাকে যারা আমরা সবার শুরুতে দিতে পারি, যখন ভিডিওটা শুরু হবে আমি যদি এখানে ক্লিক করি দেখেন প্রথমে এটা আসলো আওয়াল ক্রিয়েটিভ, তারপরে এই স্লাইডটি আসবে, আওয়াল স্লাইডটি দেখেন, এরপরে আবার এই স্লাইডটি আসবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো এরপরে আমি এটাকে নিয়ে আসবো, এটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম, অটোমেটিক্যালি ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে এটা চলে আসবে এখানে। এখানে আমরা এখন এটা কিছু টেক্সট লিখবো, আমি এখানে লিখলাম, এখানে লিখবো স্লাইড ভিডিও, SLID, স্লাইড ভিডিও, স্লাইড ভিডিও, ঠিক আছে। তো এই ইফেক্ট আমি অন্য একটা ইফেক্ট দিয়ে দেবো, দেখি কোন ইফেক্ট দিলে ভালো লাগে। ওকে, এটা দিব না। এখানে আমাদের অনেকগুলো ইফেক্ট রয়েছে, যেটা আপনি ব্যবহার করতে চান সেটা দিতে পারেন। তো আমি এখানে ইমপ্যাক্ট দিয়ে দেখি কেমন দেখায়। কার্টুন পিকজে ইফেক্ট স্লাইড ভিডিও, আচ্ছা আমি এখান থেকে এটা দিই, জয় ক্লাসিক অল্টারনেটিভ সিম্পল। ওকে, শুধু আমি টেক্সটটাকে এখানে রাখলাম। রাখার পর এটাকে আমরা যদি 3D ক্লিক করি এখানে 3D অ্যাড করতে পারবো। এরপর আসি ফিল্টারে, আমি এটাকে ওকে বাটনে ক্লিক করে দিই। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লেআউট, অর্থাৎ এই লেখাটাকে আমরা কোন জায়গায় রাখতে চাই, যে লেখাটা লিখলাম এখানে স্লাইড ভিডিও, এটা আমরা কোন জায়গায় রাখতে চাই
এখানে সিলেক্ট করে দিতে পারি। উপরে রাখতে চাইলে উপরে, ডান সাইডে রাখতে চাইলে ডান সাইডে, বাম সাইডে রাখতে চাইলে বাম সাইডে, আর মাঝখানে রাখতে চাইলে মাঝখানে, ঠিক আছে। আর নিচে রাখতে চাইলে নিচে। তো এটাকে আমি নিচে রাখলাম যে স্লাইড ভিডিও, তারপরে ডান বাটনে ক্লিক করব, আমাদের এই স্লাইড এখানে ওকে হয়ে যাবে। তো যে স্লাইডগুলো আমরা এখানে নিয়ে আসবো সেই স্লাইডগুলোতে এরকম কিন্তু এরকম একটা গ্রিন কালার দেখতে পাবেন যে এই স্লাইডগুলো আমাদের ব্যবহার হয়ে গেছে, ঠিক আছে, একবার করে। এবারে আমি আমার এই স্লাইডটি নিয়ে আসতেছি, এই স্লাইডটিকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। তো এই স্লাইডটি আমার এখানে চলে আসলো। আসার পরে প্রথমে আমরা এখানে মোশন সেট করব। তো এখানে আমি একটা মোশন সেট করে দিয়েছি, এই মোশনটাকে সেট করে দিলাম। দেওয়ার পরে প্লে করে দেখি, ওকে ঠিক আছে, ডান বাটনে ক্লিক করে দিলাম। এরপরে আমরা কি কাজ করব, এখান থেকে আমরা ফিল্টারে এবারে যাবো। ফিল্টারটা যেহেতু দেখিনি এখনো, তো ফিল্টারে ক্লিক করব। ফিল্টার মানে হচ্ছে এখান থেকে আমরা কালারটাকে কারেকশন করতে পারি, বিভিন্ন কালার এখানে ইফেক্ট দিতে পারি। যেমন এটা হচ্ছে অরিজিনাল, তারপর হচ্ছে ক্লাসিক, ক্লাসিক ক্লিক করলে এমনটি আসবে। তারপর হচ্ছে অ্যাডভেঞ্চার ক্লিক করলে এমনটি আসবে। তারপর হচ্ছে পেরাল ক্লিক করলে এমনটি আসবে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, যে ফিল্টারগুলো দিলে আমাদের ইমেজটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারি আমরা। তো দেখি কোনটা ভালো দেখায়। তো অনেক ইমেজ আছে যেগুলো আমাদের ব্লার করে দেখানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্লারটা করে দিতে পারেন, এখানে পিক্সেল করে দিতে পারেন, হ্যাঁ, ইনকাই করে দিতে পারেন, এনার্জি করে দিতে পারেন। তো আমি এখান থেকে এটাকে রাখলাম, রাখার পর জাস্ট ডান বাটনে ক্লিক করলাম। তো দেখেন এই ফিল্টারটি আমাদের এই ইমেজটির ভিতরে কিন্তু এই ফিল্টারটি অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ক্রপ বাটন, আপনার যদি কোনো কিছু ক্রপ করার প্রয়োজন পড়ে তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্প্রিং টু ফিট, এটা আমাদের অটোমেটিক্যালি ফিট হয়ে থাকবে। আর যদি এখান থেকে এটাকে রিমুভ করতে চান, যে রিমুভ ব্ল্যাক বার, অর্থাৎ আমাদের এইদিকে যে কালো অংশগুলো রয়েছে, কালো অংশগুলো যদি রিমুভ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে কালো অংশগুলো আপনার রিমুভ হয়ে যাবে। অর্থাৎ আপনার ফটোটা দ্বারা পুরা স্লাইডটাকে যতটুকু আমরা ডিসপ্লেটা রয়েছে প্রত্যেকটা ডিসপ্লেতে এই ইমেজটি শো করাবে। আর যদি আপনি এখান থেকে দে শেয়ারিং টু ফিট, ঠিক আছে, স্ক্রিন টু ফিট ক্লিক করলে আপনার ইমেজের সাইজ যতটুকু ততটুকু আপনার এখানে ফিট হয়ে যাবে, অর্থাৎ হাইট এবং ওয়েট যতটুকু ঠিক ততটুকু সে জায়গা নিয়ে নেবে। এরপরে হচ্ছে রোটেট, আপনি যদি এই ইমেজটিকে রোটেট করাতে চান তাহলে এখান থেকে রোটেট করাতে পারেন। যেমন আমি এখান থেকে আরেকটি স্লাইড নিয়ে আসতেছি, এই স্লাইডটি এখানে নিয়ে আসলাম, এটাকে শেষের দিকে রাখি। এই স্লাইডটি নিয়ে আসলাম, এখানে আমি এখানে রোটেট করাবো, রোটেট বাটনে ক্লিক করলাম। তো দেখেন ইমেজটি আমাদের রোটেট হয়ে গেছে, ঠিক আছে, এভাবে রোটেট করে নিতে পারি আমরা। তো আমি এটাকে এইভাবে রাখলাম। তারপরে রয়েছে আমাদের এখানে ডিলিট বাটন, যদি কোনো স্লাইডকে আমাদের এখান থেকে ডিলিট করার প্রয়োজন পড়ে তাহলে জাস্ট সেই স্লাইডটাকে এখানে সিলেক্ট করবে, এভাবে সিলেক্ট করার পর এখানে ডিলিট বাটন রয়েছে, ডিলিট বাটনে ক্লিক করে সেই স্লাইডটি কিন্তু ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি সব স্লাইডগুলোকে একসাথে ডিলিট করতে চান তাহলে সব স্লাইডগুলোকে এভাবে সিলেক্ট করে নেবেন, টিক মার্ক দিয়ে নেবেন সবগুলোকে। তো যতগুলোকে আপনি টিক মার্ক দিয়ে নেবেন, এবার টিক মার্ক দেওয়ার পর যদি এখানে ডিলিট বাটনে ক্লিক করেন তাহলে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি মাউসের এই স্লাইডগুলোর উপরে যে ইমেজগুলো নিয়ে আসেন এখানে স্টোরি বোর্ড, এটার উপরে মাউসের কাছেটা একবার শুধু রাখার পর মাউসের আট পাশে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এখানে ডিউরেশন, আপনি সবগুলোর ডিউরেশন একসাথে কমাতে পারেন, বাড়াতে পারেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে সবগুলোরই আমি মনে করেন যে 2 সেকেন্ড দিব, 2 সেকেন্ড তারপর জাস্ট চেঞ্জ বাটনে যদি ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটি ইমেজের ডিউরেশন কিন্তু আমার 2 সেকেন্ড হয়ে গেছে। এটা টিক মার্ক দেওয়া ছিল না, যার কারণে কিন্তু এটা হয় নাই, আমি এটাকে টিক মার্ক দিয়ে দিই। এবার যদি সবগুলোকে সিলেক্ট করি ডিউরেশন, এবার দিব আমি 4 সেকেন্ড, অথবা আমি এখানে লিখে দিয়েছি 4 সেকেন্ড 4.0। তারপর যদি ওকে বাটনে ক্লিক করে তো দেখেন প্রত্যেকটা স্লাইড কিন্তু আমার 4 সেকেন্ড করে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি যদি সব স্লাইডগুলোতে একই ইফেক্ট দিতে চান তাহলে প্রথমে সবগুলোকে সিলেক্ট করতে হবে এভাবে টিক মার্ক দিয়ে, তারপরে মাউসের আট পাশে ক্লিক করে এখান থেকে আপনি এই যে রিমুভ এভরিথিং ক্লিক করলে সবগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে। আর এখান থেকে দেখতে হচ্ছে রিমুভ সিলেক্ট, অর্থাৎ যেগুলোকে শুধু আমরা সিলেক্ট করবো সেগুলো রিমুভ করতে চাইলে রিমুভ টু সিলেক্টে ক্লিক করব। আর এর টাইটেল কার্ডে ক্লিক করলাম, যদি ক্লিক করি তাহলে এটাতে দেখা দিলাম যে কীভাবে প্রথমে টাইটেল সেট করতে হয়, যেটা আমরা এখানে প্রথমে পেয়েছিলাম যে এখানে অ্যাড টাইটেল, আমরা এখান থেকে এই কাজগুলো করে নিতে পারি, ঠিক আছে। তো এখানে আর কিছু কাজ রয়েছে সেগুলো এখন আমি আপনাদের দেখাবো। আমি এটাগুলো প্রথমে আনচেক করে নিলাম। এরপরে হচ্ছে টেক্সটও দেখালাম, যে কোনো লেখা যদি আমাদের লেখার প্রয়োজন পড়ে কোনো ইমেজের ভিতরে তাহলে এই টেক্সটের মাধ্যমে করতে হবে। মোশন দেখালাম, 3D দেখালাম, ফিল্টার দেখালাম, রোটেট দেখালাম, তাই না। এবারে আসে আমাদের মিউজিকের ক্ষেত্রে, এখানে আমাদের অটোমেটিক্যালি কিছু মিউজিক দেওয়া থাকে, যেটা আমরা উপরে দিকে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে এখানে দেখতে পাবেন যে হ্যাপি বিট নামে একটি মিউজিক রয়েছে, এই মিউজিকটি আমরা এখানে ব্যবহার করতে পারি এবং এখান থেকে আমরা সাউন্ডটিকে কমাতে পারি এবং বাড়াতে পারি। এখান থেকে আপনার যতটুকু ভলিউম প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে রাখবেন এবং সেটা ব্যবহার করবেন, ঠিক আছে। তারপর এখানে ডান বাটনে ক্লিক করলে সেই সাউন্ড এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর হচ্ছে কাস্টম অডিও, আপনি যদি কাস্টম অডিওতে ক্লিক করেন তাহলে আপনি নিজে থেকে এখানে অডিও সেট করে দিতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডেড অডিও ফাইল, অ্যাডেড অডিও ফাইলে যদি ক্লিক করেন তাহলে আপনার যেখানে অডিও ফাইলগুলো রয়েছে সেই অডিও ফাইলগুলো এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি সেগুলো এখানে চলে আসবে। তো দেখেন আমি এখান থেকে আমার একটা অডিওকে সিলেক্ট করে দিচ্ছি, আমার ডেস্কটপে একটা অডিও রয়েছে, এই অডিওটিকে আমি সিলেক্ট করে দিলাম। তারপর যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে সেই অডিওটি আমার এখানে চলে আসবে অটোমেটিক্যালি। দেখেন এখন আমি যদি এটাকে প্লে করি তো আপনারা শুনতে পাবেন, আমি এখানে প্লে করতেছি,
তো নিশ্চয়ই আপনারা এখানে শুনতে পাচ্ছেন যে এই মিউজিকটি আমার এখানে বাজতেছে, তো আমি এখানে শোনাচ্ছি না আপনাদের। জাস্ট এই মিউজিকটি আনার পর আমি এখানে ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর আমার সেই মিউজিকটি এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখন আমাদের সব কিছু কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, মনে করেন এখানে আরেকটি জিনিস বলে দিই, আপনি যদি এই যে এখানে যে লেআউটগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের এগুলো লেআউট, ঠিক আছে। আপনি যদি ইমেজগুলোকে এভাবে না দেখতে চান, যদি অনেক বড় বড় দেখতে চান, তাহলে আপনাকে এই বক্সটাতে ক্লিক করতে হবে। তাহলে আপনার প্রত্যেকটা ইমেজ 4টি ক্যাটাগরিতে ভাগ হবে এবং অনেক বড় বড় করে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এটাতে সবচেয়ে বেশি ব্যবহার করি, এটা আমি রাখলাম। মনে করেন এখানে আপনি 4টি ইমেজ নিয়ে আসছেন, এখন আপনার একটি ইমেজ আনার মনে নেই বা সারা গেছে, তাহলে আপনি সেই ইমেজটাকে এখানে কীভাবে আবার অ্যাড করবেন। তো সেই ইমেজটাকে অ্যাড করার জন্য এখানে একটি অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফ্রম দিস পিসি, ফ্রম মাই কালেকশন, ফ্রম মাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করবেন। আর আপনার যদি কোনো কালেকশনে থাকে সেটা এখান থেকে ক্লিক করতে পারেন। আর আপনি যদি কম্পিউটার থেকে ক্লিক করেন, মানে নিয়ে আসতে চান, তাহলে এখান থেকে ফ্রম দিস পিসিতে ক্লিক করবেন। তাহলে আপনাকে সরাসরি আপনার পিসিতে নিয়ে যাবে। তারপর যেখানে আপনার ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো এখানে সিলেক্ট করে দিবেন। তো মনে করেন এখান থেকে আমি আমার একটা ইমেজকে নিয়ে যাচ্ছি, আমি গ্রাফিক ডিজাইন ক্লাস 1টাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওপেন বাটনে ক্লিক করলাম। তাহলে দেখেন সেই ইমেজটি কিন্তু এখানে আমার চলে আসে। এখন এই ইমেজটিকে আমি ড্র্যাগ করে এনে আমার টাইমলাইনে বসা দিলে সেই ইমেজটি এখানে চলে আসবে। এখন আপনার যদি এগুলোকে এলোমেলো থাকে সাজানোর, মনে করেন যে আওয়াল ক্রিয়েটিভ নামটি রয়েছে, এটা আমি যদি আমার সবার শেষে দিব, তাহলে জাস্ট এই ইমেজটিকে ড্র্যাগ করে এনে সবার শেষে ছেড়ে দিব, তাহলে এটা সবার শেষে চলে আসবে। এভাবে আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। তো আমি এইটাতে একটা ইফেক্ট দিয়ে দিই, মোশন গ্রাফিক বা 3D একটা ইফেক্ট দিয়ে দিই। তো এখানে আমি একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি, এখানে আমি এই ইফেক্টটি দিয়ে দিলাম। আচ্ছা, এইভাবে থাক এটা। তারপর ডান বাটনে ক্লিক করলাম, এখান থেকে একটি মোশন দিয়ে দিই, এখান থেকে মোশন গ্রাফিকটা দিয়ে দিই, যাতে আমি এটা দিয়ে দিলাম, ডান। মনে করি এখন আমাদের ভিডিও তৈরি করা কমপ্লিট। এখন এই ভিডিওটাকে আমাদের রেন্ডারিং করতে হবে, তাই না? তো রেন্ডারিং করার জন্য আমাদের প্রথম স্লাইডে প্রথমে ক্লিক করতে হবে। প্রথম স্লাইডে ক্লিক করার পর আগে একবার প্রিভিউ করে দেখতে হবে যে আমরা যা কিছু সেট করলাম তা সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে আমাদের, তখন আমাদের কাজ হচ্ছে আমাদের পরের স্লাইডটাকে এটাকে রেন্ডারিং করা আর কি। তো রেন্ডারিং এখন কীভাবে করবো সেই বিষয়টা আমি এখন দেখাবো। তো দেখতেছি আমার সব কিছু ঠিক আছে, তার জাস্ট আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে প্রথম স্লাইডে ক্লিক করবো। প্রথম স্লাইডে ক্লিক করার পর আমাদের উপরের দিকে দেখতে পাবেন যে ফিনিশ ভিডিও নামে একটি অপশন দেওয়া রয়েছে, আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে 3D লাইন রয়েছে, 3D লাইনে যদি ক্লিক করেন তাও হবে। তো এখানে আবার কিছু অপশন রয়েছে যেগুলো আমি আপনাদের দেখাইনি, এগুলো দেখাই দিই। প্রথমে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট প্রজেক্ট, অর্থাৎ আমরা এখানে যে প্রজেক্টটা তৈরি করলাম এটা কিন্তু একটা প্রজেক্ট। এই প্রজেক্টটাকে যদি আমরা ডুপ্লিকেট করতে চাই, তাহলে আমরা এখান থেকে ডুপ্লিকেট প্রজেক্টে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট প্রজেক্ট আওয়াল ক্রিয়েটিভ কপি, আপনি যদি কপি করে রাখতে চান তাহলে কপিতে ক্লিক করে জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করুন, অথবা আপনি এখান থেকে একটা নাম দিয়ে দিতে পারেন যে কোনো নামে। তো আমি এটাকে কপি করতেছি না, যে কারণ আমাদের কপি করার প্রয়োজন নেই। আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন, আমি ক্যান্সেল করে দিলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাক আপ প্রজেক্ট। ব্যাকআপ প্রজেক্ট মানে যে একটা প্রজেক্টের পর যদি আরেকটা প্রজেক্টকে আমরা নিয়ে আসতে চাই, আমি যদি ব্যাকআপ প্রজেক্টে ক্লিক করি, আমাদের এখানে কিন্তু কোনো ব্যাকআপ প্রজেক্ট নেই, যার কারণে কিন্তু এখানে এটা দেখাচ্ছে, ঠিক আছে। চুজ ব্যাকআপ লোকেশন, আমরা এটা কথায় ব্যাকআপ হিসেবে রাখতে চাচ্ছি, অর্থাৎ আমাদের যে ফাইলগুলো এখানে নিয়ে আসবো সেগুলো লোকেশন আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি মনে করেন একটা লোকেশন সেট করে দিচ্ছি যেখানে আপনি ব্যাকআপ হিসেবে নিতে চাচ্ছেন। তো আমি এখানে ব্যাকআপ হিসেবে ডেস্কটপে নিতে চাচ্ছি, জাস্ট সেভ বাটনে ক্লিক করলাম। তাই এটা আমাদের ব্যাকআপ হিসেবে ডেস্কটপে কিন্তু ফাইলটি আমাদের থেকে যাবে, পরবর্তী এই ফাইলটিকে আমরা ওপেন করে দেখতে পারি, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের থিম। আমি যদি থিমে ক্লিক করি, থিমে ক্লিক করলে এখান থেকে আমরা কিছু থিমটাকে পরিবর্তন করে নিতে পারি। যেমন আমি যদি এখানে এটা রাখি বা ক্লাসিক রাখি, ক্লাসিক রাখার পর যদি ডান বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের এই যে চেঞ্জটা হচ্ছে, একটু চেঞ্জ থিম দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটু সময় লাগবে। তো দেখেন এটা আমাদের পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, থিমটা আমাদের পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমরা যদি অন্য একটা থিম দিই, এখান থেকে যদি আমি জয় দিই, দেওয়ার পর যদি ডান বাটনে ক্লিক করি, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন ভালো করে। অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনের যে থিমটা সেই থিমটা আমাদের এখানে পরিবর্তন হয়ে যাবে। তো এইভাবে আপনারা যে কোনো থিমকে এখানে পরিবর্তন করে নিতে পারেন। তারপরে হচ্ছে এখানে আমাদের ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে আমাদের ভিডিওটা যে রয়েছে এখানে যে আমাদের প্রিভিউ অপশনে যে ভিডিওটা তৈরি করতেছে সেই ভিডিওটা কী হবে, অর্থাৎ হাইট কতটুকু থাকবে এবং ওয়েট কতটুকু থাকবে সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি এখানে ল্যান্ডস্কেপ 4/3 দিই, তাহলে এখানে 4/3 ছোট হয়ে গেছে, ডিসপ্লেটা অনেক ছোটো হয়ে গেছে। তো যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন বা আপনার প্রপারলি যে সাইজটি, সেই প্রপারলি সাইজটি হচ্ছে 16/9, এটাকে সিলেক্ট করে দেবেন, তাহলে প্রপারলি সাইজটি আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন ফিডব্যাক, এটা আমাদের প্রয়োজন নেই। তারপর সেটিংসে যদি ক্লিক করেন, সেটিংসে ক্লিক করলে এরকম একটা সেটিংস ওপেন হয়ে যাবে। এটাও আপনার জানার কোনো প্রয়োজন নেই, এটা যা আছে ডিফল্ট আপনার এইভাবে রাখবেন, এটা আপনার কোনো কিছু চেঞ্জ করার পরিবর্তন নাই। তারপর যদি এখান থেকে আপনার কোনো কিছু পরিবর্তন করতে চান, জাস্ট এখানে একটু দেখে নেবেন, দেখে নিলে জিনিসগুলো আপনারা সহজে এই জিনিসগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি আর বুঝাচ্ছি না, এটা ভিডিওটা অনেক লং হয়ে গেছে অলরেডি। এখন আমরা এই ভিডিওটিকে রেন্ডারিং করব।
তো আমি যে আপনাদের থিমগুলো পরিবর্তন দেখালাম, আশা করি আপনার থিমগুলো মানে পরিবর্তন বুঝতে পারেননি। আমি আরেকবার দেখাচ্ছি, এই যে ভিডিওটা প্লে করলাম, ভিডিওটা কিন্তু এইভাবে আসছে, ঠিক আছে, কিন্তু আমরা তো এই ইফেক্ট এখানে ব্যবহার করিনি। তারপরে আমি যদি আপনাকে এই স্লাইডে নিয়ে যাই, এই স্লাইডের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে দেখেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এলোমেলো হয়ে গেছে। আমি যে ভিডিওটা প্লে করি তাহলে দেখেন এই যে এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে মূলত আমরা থিমটা কীভাবে পরিবর্তন করতে পারি, অ্যাডভেঞ্চার দিলে আমাদের এইভাবে আসবে, থিমটা দেখেন অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখেন থিমটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে, স্লাইড শোটা এবারে অন্য ডিজাইনে চলে আসছে। তো এখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো অনেক কথা বলে ফেললাম, এখন এটা আমরা রেন্ডারিং করা শিখবো। তো রেন্ডারিং করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের দিকে ফিনিশ ভিডিওতে ক্লিক করব। তারপর এখানে আমাদের ভিডিও কোয়ালিটি কেমন নিতে চাচ্ছি আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, হাই, মিডিয়াম এবং লো। যদি আপনাদের হাই লেখাটা না থাকে তাহলে এস লেখা থাকবে, যদি মিডিয়াম লেখাটি না থাকে তাহলে আপনি এম লেখা থাকবে, আর যদি লো লেখাটি না থাকে তাহলে আপনাদের এল লেখা থাকবে। তো আপনি এখান থেকে যে ফরম্যাটে নিতে চান, তো আমি এখান থেকে হাই কোয়ালিটি নিতে চাই, হাই কোয়ালিটি সিলেক্ট করে দেবো। তারপর এখানে মোর অপশনে ক্লিক করতে পারেন, এখান থেকে আপনারা এটাকে দেখে নিতে পারেন। তো এটা আমাদের প্রয়োজন নেই কোনো কিছু পরিবর্তন করার, জাস্ট এখন আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করব। যখন এটা এক্সপোর্ট বাটনে ক্লিক করবো তখন আমাদের এই ভিডিওটি সেভ করার জন্য একটা লোকেশন চাইবে, এটা আমরা কোথায় সেভ করতে চাই। তো আমি এটাকে ডেস্কটপে সেভ করবো, সেই জন্য ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ডেস্কটপ সিলেক্ট করার পর এখানে নাম চাইবে, ফাইল নাম, তো আমি আওয়াল ক্রিয়েটিভ নামটি রাখতেছি। আওয়াল ক্রিয়েটিভ নামটি রাখার পর নিচে দেখতে পাবেন সেভ অ্যাজ টাইপ, এখানে অবশ্যই আপনারা MP4 রাখবেন, যদি অন্য কিছু চলে আসে তো এখানে আপনি MP4 সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের যে ভিডিওটি তৈরি করলাম আমরা এখানে, সেটা এখানে এক্সপোর্টিং শুরু হয়ে যাবে। তো এখানে একটু সময় লাগবে, আপনার যত স্লাইড বেশি হবে তত একটু সময় নেবে। আর আপনি যদি কম ইমেজ নিয়ে কাজ করেন, স্লাইডটা যদি ছোট হয় তাহলে আপনার খুব সহজে কিন্তু এক্সপোর্টটি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার শেষের দিকে প্রায়, যেহেতু আমরা এখানে মাত্র 6টি ইমেজ নিয়ে কাজ করেছি এই জন্য এখানে, তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন অটোমেটিক্যালি কিন্তু ভিডিওটা আমাদের এখানে প্লে হবে, ঠিক আছে। যখন আমাদের রেন্ডারিং কমপ্লিট তখন ভিডিওটা আমাদের এখানে প্লে হবে। আমি যদি ওপেন করি তো দেখেন আমি এটাকে ভিডিওটাকে প্লে করতেছি এখন এখানে। তো দেখেন আওয়াল ক্রিয়েটিভ লেখাটি আসলো, তারপরে আমাদের যে ইমেজটি দিয়েছিলাম সেই ইমেজটি এখানে অ্যানিমেশন হচ্ছে, দেখেন আওয়াল লেখাটি অ্যানিমেশন হলো। এরপরে দেখবেন যে পরে যে ইমেজটি ছিল সেই পরে ইমেজটিও আমাদের এখানে অ্যানিমেশন হলো, ঠিক আছে। তো এখানে আমি ডিউরেশনটা একটু বেশি দিয়ে রাখছি, 4 সেকেন্ড করে দিয়ে রাখছি, এই জন্য অনেক স্লোলি কাজ করতেছে। তো আপনার যেভাবে ডিউরেশনটা দেওয়ার প্রয়োজন, যতটুকু দেওয়ার প্রয়োজন, যদি আপনার দ্রুত স্লাইডগুলো পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা একটু ডিউরেশনটা কমাই দিয়ে কাজটি করবেন, ঠিক আছে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এই হচ্ছে মূলত আমাদের আজকে যে কীভাবে আমরা স্লাইড ভিডিও তৈরি করতে পারি। তো এই প্রজেক্টটাকে যদি আপনার পরবর্তীতে কাজে ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে ক্লিক করে এটাকে আপনি সেভ, যেহেতু আমরা প্রথমে করছি তাহলে এটা আমাদের সেভ করার প্রয়োজন নেই, জাস্ট ক্লোজ বাটনে ক্লিক করব। তো মূলত এই ছিল আজকের ভিডিওর বিষয়, যে কীভাবে আপনার ফটো দিয়ে স্লাইড ভিডিও তৈরি করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ের উপর টিউটোরিয়াল করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।